আবারও গোলপোস্টে ভরসার নাম এমি মার্টিনেজ। মেসিকে নিয়ে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে স্কোয়াড প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন মুখ এবং বাদ পড়া তরুণ তারকাদের নিয়ে। গোলকিপার পজিশনে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি এবং হুয়ান মুসো। বিশেষ করে মুসোর অন্তর্ভুক্তি অনেকের কাছে চমক। ইউরোপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সুযোগ পেয়েছেন তিনি। ডিফেন্সে নতুন মুখ হিসেবে নজর কেড়েছেন ফাকুন্দো মেদিনা। দ্রুত গতি এবং বল কন্ট্রোলে অসাধারণ দক্ষতার কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চে তিনি হতে পারেন দলের অন্যতম চমক। ভ্যালেন্টাইন বার্কোর সবচেয়ে বড় শক্তি হল গতি, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির ক্ষমতা। ও মিডফিল্ডে সুযোগ পেয়েছেন সিমোনে। তরুণ এই ফুটবলারের সবচেয়ে বড় শক্তি হল খেলার গতি নিয়ন্ত্রণ করা এবং চাপের মধ্যেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। কোচিং স্টাফ বিশ্বাস করে বড় ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তবে সবচেয়ে বড় আলোচনা স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন তরুণ তারকাকে নিয়ে। আলহেন্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। গার্নাচোর গতি এবং ড্রিবলিং যে কোনো ডিফেন্স ভেঙে দিতে পারে। সোলে ইউরোপে ধারাবাহিকভাবে গোল ও অ্যাসিস্ট করে নিজের সামর্থ্য দেখিয়েছেন। আর মাত্র কিশোর বয়সেই মাস্তানতুয়ানোকে দক্ষিণ আমেরিকার অন্যতম বড় প্রতিভা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে স্কোয়াডে নেই পাওলো দিবালা। চোট এবং প্রতিযোগিতার কারণে এবার জায়গা হারাতে হয়েছে অভিজ্ঞ এই তারকাকে। তবে সব আলোচনার কেন্দ্রে আছেন একজনই, লিওনেল মেসি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার এই মিশ্রণ কি মেসিকে আরেকটি বিশ্বকাপ এনে দিতে পারবে? আপনার মতে গার্নাচো, সুলে নাকি মাস্তানতুয়ানো স্কোয়াডে কার থাকা উচিত ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ফুটবলের আপডেট ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।